হ্যাঁ, তোমাদেরকে কথা দিয়েছিলাম বিয়েবাড়ির ভিডিওটা নিয়ে আসবো। সত্যি কথা, কবে গেছি বিয়েবাড়ি, আর সেই ভিডিও আজকে দিচ্ছি, ভারী অন্যায় কথা। তো যাই হোক, তোমাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তো বিয়েবাড়ি যাব বলে রেডি হব, স্নান টান হয়ে গেছে, আর এখনই দেখো ঝিনচাক রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে চলে এসছি, মানে ম্যাক্সিমামটাই রেডি হওয়া হয়ে গেছে, শুধুমাত্র জুয়েলারি পরা বাকি আছে। এইবারে জুয়েলারি পরতে গিয়ে কত রকম নখরা হবে সেটা দেখো। আরে এই যে ব্ল্যাক পলিশের জুয়েলারিটা আমার দেখলাম এই শাড়ির সাথে খুব ভালো যাবে। আর এমনি তো সত্যি কথা বলতে কি, আমি না খুব একটা গোল্ডেন গোল্ডেন পরতে খুব একটা ভালোবাসি না। আমার মনে হয় যেন আমার সাথে যায় না, কি জানি, আমার খুব একটা গোল্ডেন পরতে ভালো লাগে না। পরি না তা না, খুব একটা ভালো লাগে না। যাই হোক, হাতে তো ওই দেখতেই পেলে যে ব্যাঙ্গলটা পরলাম, ব্যাঙ্গল না, ওটা হচ্ছে কি বলবো, রিসলেট টাইপের। আর আংটি পরলাম হাতে ব্ল্যাক পলিশেরই। আর কানে দুল পরবো না ভেবেছিলাম, কারণ কানে দুল আর অত বড় একটা নেকলেস দুটো একসাথে যায় না। তো নেকলেসটা পরবো ভেবেছিলাম। এদিকে আমার কর্তা মশাইয়ের তো আবার ইচ্ছে যে আমি একটু কানে দুল পরি। তো কানে দুল পরলে আমি আর নেকলেস পরবো না। তাও আবার দেখো না, নেকলেসটা কিন্তু উল্টো পড়েছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। আর এই সাজগোজ নিয়ে হয়ে গেল মিস্টারের সাথে ধুন্ধুমার ঝগড়া। ধুন্ধুমার ঝগড়া মানে রাগ হয়ে গেছে, কারণ আমার দেরি হয়ে গেছে এত সাজতে গিয়ে। তো যাই হোক, মানে শখ করে নাকে একটা সেপ্টামও পরেছিলাম, কিন্তু দেখলাম বড্ড নাক শুরশুর করছে, দূর বাবা, খুলেই ফেলেছি। আর এই যে গলার এটা পরেছি, কিন্তু ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। কানে দুল পরবে না, বিয়ে বাড়ি যাচ্ছ কানে দুল পরবে না? আরে আমি এর আগে কতগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে কানে দুল ছাড়াই ঘুরে এসেছি। তো যাই হোক, বারবার বলছে, আলটিমেটলি কানের দুলটাই পরলাম, তাই গলার নেকলেসটা খুলে দিয়েছি, কারণ দুটো মানে ভীষণ ক্লামজি লাগছিল। গলায় অত বড় একখানা নেকলেস, সেই সাথে আবার বড় বড় কানের দুল যায় নাকি, তাই জন্য নেকলেসটা খুলে দিয়েছি, কারণ তার ইচ্ছে হয়েছে কানের দুল পরার, তা পরেছি। দেখো, তোমরা তো জানো, দেখেওছো যে আমি খুব সিম্পল থাকতেই ভালোবাসি, কিন্তু যখন সাজি একদম ঠিকঠাক সাজি, মানে ওই যা কিছু পেলাম সব দিয়ে সেজে নিলাম, ওটা ঠিক আমার আসে না। আমার যেন ঠিক ভালো লাগে না ওরকম সাজ। তো একটু ডিসেন্সি মেনটেন করতে ভালো লাগে আমার, তো আমি ওই জন্য আমার সাজের মধ্যে একটু ডিসেন্সি রাখি আর কি। যাই হোক, যার যেরকম পছন্দ, তাই না? আমার এটাই ভালো লাগে, আমার এরকমই পছন্দ, তাই আমি এরকম সাজি। তো আলটিমেটলি গলার নেকলেস খুলে ফেলেছি আর কানে দুল পরেছি। আর এদিকে বাবু দেখো গাল ফুলিয়ে রয়েছে, কারণ আমার সাজতে দেরি হয়ে গেছে। আর বিয়ে বাড়ি যাবো যে, বেরোতে দেরি হচ্ছে, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, যত ঝামেলা, মানে খুব খেপে গেছে। দেখো না, বিয়ে বাড়ি যাবো, একটু সাজবো না, তাই কখনো হয় বলো? বিয়ে বাড়িতে এই যে আমার পেছনে এখানে সুজাতাদির ছেলের বিয়ের বৌভাত আজকে। অরূপ আর আমি এসছি। এই যে অরূপ, মিমি আসেনি, কারণ মিমি এক্সাম, কালকে কনস্টিটিউশনাল লয়ের ওপর পরীক্ষা। চলো, পরে কথা হবে। তো অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। ভেতরটা কি অপরূপ সাজিয়েছে দেখো। এটা একটা বাগান বাড়ি, এটা সন্তোষপুর, যাদবপুর সন্তোষপুরের কাছে। আর ভেতরে তো নহবত বসিয়েছে। আর নহবত যে বসিয়েছে সেখানে মানে যিনি সেতার বাজাচ্ছেন, সেতার বাদক যিনি আছেন, আমি কিছুতেই ওনার নামটা খেয়াল করতে পারলাম না, দিদিকে জিজ্ঞাসাও করা হয়নি। উনি কিন্তু দূরদর্শন শিল্পী, মানে কলকাতা দূরদর্শনে আগে প্রায়ই দেখা যেত ওনাকে, যদিও আমি ইদানিং তার টেলিভিশন দেখি না, ইদানিং দেখা যায় কিনা জানি না। তো আগে প্রায়ই দেখা যেত, দীপঙ্কর দের মতন দেখতে অনেকটা ভদ্রলোককে। তো উনি দেখো সেতার বাজাচ্ছেন, সেতার বাদক একজন। আর এই যে ভেতরটা কি সুন্দর লাগছে, তাই না? দারুণ ডেকোরেশন বলাই বাহুল্য, কারণ এনারা মানে আমাদের নাম করা একটি প্রাইভেট হসপিটাল, রেমেডি হসপিটাল, যেই মালিকের সেই পরিবারের মানুষ এনারা, স্বভাবতই খরচা করে ছেলের বিয়ে দিয়েছেন। আর এই যে আমাকে দেখছো এদিক ওদিক করছি, মানে অরূপ আমার ভিডিও শ্যুট করছে, আর আমি একবার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে পাশ করছি। আর এই যে এখানে এসে বসেছি আমরা দুজনে মিলে, কারণ কনে আর বরের ছবি তোলার সুযোগই পাচ্ছি না। মানে নববধূ আর কী বলবো, বর দুজনকে, মানে এত তাদের বন্ধুবান্ধব ভিড় করে আছে, প্লাস এদের অনেক আত্মীয় স্বজন, বাংলাদেশের প্রচুর মানুষ এসছেন, এনাদের রিলেটিভস সব ভিড় করে ফটো সেশন চলছে। স্বভাবতই আমরা যে গিয়ে একটু মানে নতুন বরকনের ছবি তুলব, মানে কী বলবো, নববধূর ছবি তুলব,
বরের ছবি তুলবো সেটা হয়েই উঠছে না। তো যাই হোক, তার মধ্যে থেকেই একটু চেষ্টা করেছি ফাঁকে ফোকরে গিয়ে ছবি তোলার, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। এই যে দেখো তোমরা এখানটা, এই যে এখানে অনেক বরের বন্ধু বান্ধবরা সব ঘিরে আছে, তার ফাঁক দিয়ে কোনো রকমে তুললাম। আর এই যে সুজাতা দি, মানে আমার যিনি রবীন্দ্রসঙ্গীতে শিক্ষাগুরু, যার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি, সুজাতা দি, ইনি এক অন্য লেভেলের মানুষ। এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি। তো এই দিদির ছেলেরই অ্যাকচুয়ালি বিয়ে ছিল, সেই তারই বউ ভাতে গেছি নববধূকে মাঝখানে নিয়ে। দিদি আর আমি একটু ছবি টবিও তুলে নিলাম, বেশ ভালোই লাগলো। আর এরপর দেখো ওখানে গিয়ে আমার কিন্তু অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে। এই যে টুলি, মধুমিতা দি, এই সমস্ত, মানে এনারা মানে একসাথে আমরা গান টান শিখতাম দিদির কাছে আর কি। আর এই দেখো শর্মিষ্ঠা, খুব ভালো বন্ধু আমার, ও ভীষণ গুণী মেয়ে, ও সেখানে নিমন্ত্রিত ছিল। শর্মিষ্ঠার সাথে আমার ভীষণ ভালো জমে, তো ভিডিও করে নিয়েছি। আর এইবারে দেখো এই যে মানুষটিকে দেখছো, অ্যাকচুয়ালি ইনি আমার বিজনেস পার্টনার দেবারতী দি। দেবারতী দির কথা তোমরা জানো, আমি অনেকবার বলেছি, এর আগে ছবিতেও দেখেছো। তো এই দেবারতী দি, সুজাতা দি, মানে যার ছেলের বিয়ে হচ্ছে, সেই দিদি আরও কয়েকজন মানুষ আছেন যারা আমার কাছে অনেকখানি জায়গা নিয়ে আছেন। এরা যে আমাদের লাইফে কতখানি, আমাদের ফ্যামিলির কাছে এদের যে কী জায়গায় বলে বোঝানো যাবে না। আর এই দেখো আমার ছোট্ট মহুল, এটা কিন্তু আমার ছাত্রী, জানো তো, একদম গুড়গুড়ি থেকে আমার কাছে নাচ শিখেছে, বহু বছর নাচ শিখেছে। ছোট্ট ছিল, একদম ক্লাস জমিয়ে রাখতো। ওর কথা কি বলবো আলাদা করে, মানে যা বলবো তাই কম। মহুলের কথা কি তোমাদেরকে বলছি আমি, মহুলের। আর ওর মাও এক মহিয়সী মহিলা, জানো তো, ভীষণ গুণী। আর তার লাইফে যে কি স্ট্রাগল, কি লড়াই। মহুলের মা প্রিয়াঙ্কা আমার বোনের মতন ভীষণ ভালো মেয়ে, ভীষণ লড়াকু মেয়ে। ওর জীবনে যে কি কঠিন লড়াই ওর জীবনের, মানে শিখতে হয়। আমার জীবনে এমন কিছু মানুষকে আমি দেখেছি যাদের লড়াই অতুলনীয়, অতুলনীয়। এই যে ছোট্ট পাখিটাকে দেখতে পাচ্ছ, এই ছোট্ট পাখিটার নাম হচ্ছে মহুল। ও আমার একটা স্টুডেন্ট, অনেক দিন আমার কাছে নাচ শিখেছে। ও শুধু আমার স্টুডেন্ট ছিল না, ও আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। ক্লাসে সবার ছোট্ট হলে কি হবে, সবাইকে একদম বকে ধমকে তটস্থ করে রাখতো। আর ওর ভয়ে ক্লাসে সবাই কিন্তু তটস্থ থাকতো, কারণ সবাইকে বকে ধমকে একেবারে অস্থির করে দিত। কেন আসছে মহুলের কথা? আজ বেশ কিছু বছর, মানে কোভিডের পর থেকে তো আমি ক্লাস করানো একেবারেই বন্ধ করে দিয়েছি। তো দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল বটে, কিন্তু মনে হয় এই তো সেদিনকার কথা। সেই ছোট্ট আদুরে মহুল ছোট্ট ছোট্ট পায়ে নাচ শিখতো আমার কাছে, আর ঘুমুর পরে কি মিষ্টি না লাগতো, আর সারা ক্লাস একদম মাতিয়ে রাখতো। ছুটি হয়ে গেলেও যাওয়ার সময় ওর জন্য বাড়ি যেতে মনই চাইতো না। মনে আছে আমি ফ্ল্যাটের ওপর থেকে ওকে টাটা করতাম, ও রিক্সায় উঠবে আর আমাকে ততক্ষণ ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা করতে হবে। আন্টি টাটা, আন্টি টাটা করতো। আর সেই মহুলকে দেখবে, এই দেখো বিয়ে বাড়িতে গিয়ে আমার সেই ছোট্ট মহুল দেখি কত বড় হয়ে গেছে। আমার আনন্দে চোখটা জলে ভরে উঠেছিল ওকে দেখে। ভীষণ মিস করি, ভীষণ মিস করি। বড় হয়ে থাক মা, এমন সুন্দর হয়ে থাক, অনেক ভালো থাক, অনেক আশীর্বাদ, অনেক ভালো থাক। এতদিন বাদে দেখে আমার দু চোখ আনন্দে ভরে উঠেছিল ভীষণভাবে। আমি মানে ভীষণ আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম, কেঁদে ফেলেছিলাম। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তো বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তো হাঁটছি, চলো। আর এবার তোমাদের বলে একটা মজার কথা। বিয়ে বাড়ি যাওয়ার সময় বাবু তো ক্ষেপে বোম হয়ে গেছেন আমার ওপর, রাগে কথা বলছে না, মুখ হাঁড়ি করে রেখেছে। ভিডিও করছি, ছবি তুলছি, তাও মুখ হাঁড়ি করে রেখেছে। আর আমি করেছি কি, দুষ্টুমি করে একদম কানের কাছে গিয়ে জোরে কু করে চিৎকার করেছি।
আর যেই চিৎকার করেছি অমনি হেসে ফেলেছে। আর ভাগ্যিস মিমি ছবিটা তুলে রেখেছিল, তাই জন্য তো শেয়ার করতে পারলাম। আর ভাগ্যিস ভিডিওটা করেছিল, তাই জন্য না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলো আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু না। আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।